হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। দেখো, কদিন আগে গাছে জল দেওয়ার একটা ভিডিও এনেছিলাম। আর সেদিনও বলেছিলাম যে আমি জবা গাছে কী সার দিই, কিভাবে দিই সেটা তোমাদের একটা ভিডিও করে দেখাবো। তা সেটাই দেখাচ্ছি। এই যে আমি জবা গাছে এই সারটা দিই, দেখো এটা হচ্ছে একটা মিক্সড সার। এটাতে শুধু জবা গাছ কেন, যে কোনো ফুলের গাছেই তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। এছাড়া আমি এনপিকেও দিই, ওটা এখন আমার কাছে নেই, আপাতত ফুরিয়ে গেছে। তা যাই হোক, সার দেওয়ার আগে একটু এইভাবে যদি মাটিটা তোমরা খুঁড়িয়ে নাও, আমি দেখো একটা খুরপি দিয়ে মাটিটা একটু হালকা করে আলগা করে নিয়েছি আর কি, একটু খুঁড়িয়ে নিয়েছি। এতে কি হয়, মাটিতে একদিকে যেমন তোমার অক্সিজেন যায়, ভালো মতন হাওয়া ঢোকে, মাটিটাও ভালো থাকে, কারণ গাছের গোড়াও হাওয়াটা প্রবেশ করা ভীষণভাবে জরুরি। আর তাছাড়া সারটা এতে খুব ভালোভাবে দেওয়া যায়। অনেকে কি করে, এমনি উপর দিয়ে সার দিয়ে ছেড়ে দেয়, ওইভাবে দিলে হবে না। সারটা দেওয়ার আগে মাটিটা একটু ভালো করে খুঁড়িয়ে নিতে হবে, কেন কি মাটিটা যদি ভালো করে একটু তুমি আলগা করে নাও, তাহলে সারটা ভীষণ ভালোভাবে মিশবে। কেন কি ওটা গাছের একদম মানে ভেতরে, মাটির ভিতরে গিয়ে ভালো মতন যদি না মেশে, তাহলে গাছের বৃদ্ধিটা বা ফলন ভালো হবে না। যাই হোক, আমি এভাবে দিই। দেখো, তারপর তোমার পরিমাণ মতো তুমি সারটা দিয়ে নাও, হাতে করে দিলেই হবে, কোনো অসুবিধার কিছু নেই। এটা কোনো ক্ষতিকারক বস্তু নয়, হাত তো পরে ধুয়ে নেবে। যাই হোক, সেটা বুঝে তোমাকে দিতে হবে যে তোমার টব যতটা, আমার যেমন টব 10 ইঞ্চির, টব 10 কি 12 ইঞ্চির, সেই জন্য আমি এতটা করে দিচ্ছি আর কি। এবং সারটা দিয়ে তোমার যদি পারো তো মাটিটা হালকা করে আবার আগের মতন করে দিতে পারো, না করলেও হবে, কারণ সারটা আগে ভালো মতন দিয়ে নাও চারপাশে। গাছের গোড়াটা একটু বাদ দিয়েই দিতে পারো, গাছের গোড়া একদম ডিরেক্টলি দেওয়ার দরকার নেই, চারপাশ দিয়ে দিয়ে দিলে। তারপর একটু যদি কেন জল দিয়ে দিতে পারো, দেখবে আমি কিছুক্ষণ পরেই তোমাদের দেখাবো যে আমি জল দিয়েছি। আগে সারটা এরকম করে নিয়ে পরিমাণ মতন চারপাশ দিয়ে মাটিটাকে তো খুঁড়িয়ে নিলাম, তারপরে চারপাশ দিয়ে সারটাকে যদি ভালো করে দিয়ে নিতে পারো, তাহলে এমনিতেই অর্ধেকটা যেখানেই হয়ে যায়। তারপর জাস্ট আর কিছুই না। তারপর তোমার মগে করে বালতি করে জল নিয়ে আসলে, এটা তো পাইপ দিয়ে জল দেওয়া যাবে না, কারণ সার দেওয়ার পর কিন্তু ভুলেও পাইপ দিয়ে জল দেবে না। তাতে সার কিন্তু সমস্ত মাটির নিচে, মানে মাটির নিচে তো যাবেই না, উল্টে টব থেকে বাইরে বেরিয়ে আসবে। সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, যেটা আমি করছি, এই মগে করে এনে একটু ধৈর্য ধরে তোমাদের ধীরে ধীরে জল দিয়ে দিতে হবে। ভালো মতন জলটা দিয়ে দিলে এমনভাবে জল দেবে যাতে সারটা টবের মধ্যেই থাকে, মাটিতে থাকে, মাটি থেকে যেন পড়ে না যায়, তাহলে কিন্তু কোনো লাভ নেই। এই ব্যাপারটা একটুখানি লক্ষ্য রাখতে হবে। কাজেই এখানে জল দেওয়াটা একটুখানি সাবধানেই দিতে হবে। আস্তে করে ধীরে ধীরে মগে করে চারপাশ দিয়ে একটু জল দিয়ে দিলে, কিছুই না, জল দিলে কি হয়, সারটা ভালো মতন মিশে যায় মাটির সাথে, আর তাতে গাছের ফলনও ভালো হয়। আর একটা কথা, যে যেদিন সার দেবে সেদিন একদম সকালেই আগে গাছের গোড়ায় জল দিয়ে মাটিটা ভিজিয়ে নিও না, তাতে কিন্তু অসুবিধা হয়। বরঞ্চ হালকা করে আগের দিন রাতে যদি একটু জল দিয়ে রাখতে পারো, পরের দিন সকালবেলা উঠে মাটিটা একটু খুঁড়িয়ে নিলে, কারণ শুকনো মাটি কিন্তু খুঁড়াতে বেশি সুবিধা হয়। কারণ কাদা কাদা মাটিতে সার দিলে ক্ষতি হবে বলছি না, কিন্তু শুকনো মাটিটা খুঁড়িয়ে নিয়ে তারপর সার দিলে, তারপর জলটা দিলে, তাতে জিনিসটা ভালো হবে। তা আমি আমার জবা গাছে এইভাবেই জল দিই, এভাবেই সার দিই। দেখতেই পাচ্ছ, এতে যথেষ্ট ফলনও ভালো হচ্ছে। দেখো, আমার বারান্দার গাছ, এতে সরাসরি রোদও পায় না, কিন্তু তাও যা রোদ পাচ্ছে তাতেই যথেষ্ট। তোমরা এইভাবেই দিতে পারো। এরকম করে দিলে আশা করছি, যেরকমভাবে আমার গাছের ফলন ভালো হয়েছে, আমি যথেষ্টই জবা ফুল পাই ভালো মতন। আর এমনিতেও জবা গাছে রোদও লাগছে, তার ফলে তো হয়েই যাচ্ছে। এইভাবেই দেবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা ফলো করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, লাইক করে দিও। বাই।